আজকে আলোচনা করব নফসে লাওয়ামা সম্পর্কে। নফসে লাওয়ামা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 পারা সূরা কিয়ামার 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম করে আল্লাহ পাক বলছেন, এই নফসে লাওয়ামা কি? নফসে লাওয়ামা কাকে বলে? নফসে লাওয়ামা হলো গুনাহ করার পর সে আফসোস করে, আহা কেন আমি গুনাহটা করলাম, আফসোস করে কেন আমি এই গুনার সাথে জড়িত হলাম। এই কাজটা করলে তার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, খারাপ লাগে যে না, আমার কাজটা করা ঠিক হয়নি, আমি অনেক ভুল করে ফেলছি। নফসকে তিরস্কার করতে থাকে, হে নফস, হে মন, তুমি কেনই গুনার কাজটা করলা? গুনার কাজ করে তোমার লাভ হলো কি? গুনার কাজটা করার কারণে তো তুমি অনেক বড় একটা আসামি হয়ে যাচ্ছ। আল্লাহ পাক যদি মাপ না করেন তাহলে তোমার কি অবস্থা হবে? এরকমভাবে সব সময় নফসে লাওয়ামা খারাপ কাজ করলেই তার মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, নফসকে তিরস্কার করতে থাকে, বারবার আফসোস করতে থাকে, বারবার আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলছি, নফসে আমার ধোঁকাতে আমি করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম বারবার তওবা করে, ইস্তেগফার পড়ে, আল্লাহ পাকের কাছে অনুনয় করে মাপ চায় যে আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এটাকে বলে নফসে লাওয়ামা। এই নফস যাদের হাসিল হয়েছে তারা একটু মেহনত করলেই নিজের নফসকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারে। এই জন্য আমরা সকলেই নিজের নফসকে নফসে মুতমাইন্নায় পরিণত করা পর্যন্ত আমরা এটার সাথে জিহাদ করতেই থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।